18 তারিখ রয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের দর্শন বা ফিলোসফি পরীক্ষা। তোমাদের নানান প্রশ্ন, দর্শনের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলি থেকে পড়লে আমরা প্রশ্ন কমন পেতে পারি, সম্ভাব্য কমন প্রশ্নগুলি আমাদের একটু বলে দিন। তোমাদের এই নানান চিন্তা এবং নানান প্রশ্ন আজকের এই ভিডিওতে দূর করব। তোমাদের জন্য বিশেষ যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি এবং যে যে জায়গাগুলি থেকে পড়লে তোমরা কমন পেতে পারো সেই জায়গাগুলি আজকের এই ভিডিওতে আমি বলবো। কাজেই যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই বলে দিই, আমি দর্শনের বা ফিলোসফির শিক্ষক নই, তবে দর্শন বা ফিলোসফির যিনি শিক্ষক ওনার কাছ থেকে আমি তোমাদের অনুরোধে ওনার কাছ থেকে আমি সাজেশনটা নিয়েছি। তিনি হচ্ছেন একজন স্কুলের শিক্ষক। তো তিনি আমাকে সাজেশন দিয়েছেন এবং বলে দিয়েছেন যে কোন কোন জায়গাগুলি ইম্পর্টেন্ট সব আমি লিখে নিয়েছি এবং সেগুলোই তোমাদেরকে বলবো। এবং সাথে তিনি এটাও বলেছেন যে যেহেতু এবার একেবারেই প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের ধরন সমস্ত কিছু নতুন, তাই একেবারে কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যাবে না যে কোন প্রশ্নগুলি আসবে। তবে যে প্রশ্নগুলি গুরুত্বের নিরিখে অনেকটাই এগিয়ে সেই প্রশ্নগুলি, সেই বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলি তিনি বলেছেন। ঠিক আছে, তো প্রথম তোমরা যে যে বিষয়গুলি যে বিষয়গুলি তোমরা আগে পড়বে, ঠিক আছে, তোমাদের তো আর বেশি সময় নেই, কয়েকটা ঘন্টা মাত্র, তার মধ্যেও একবার হাইলাইট করে তোমাদের যে বিষয়গুলি আমি বলছি সেগুলোর উপর একটু বেশি তোমরা আলোকপাত করবে। প্রথম তোমাদের যে অধ্যায়টা আছে দ্রব্য, সেই দ্রব্য জায়গাটা খুব ভালো করে পড়বে। কারণ, অস্তিত্ব, জ্ঞান তত্ত্ব, নীতিশাস্ত্র এবং প্রত্যক্ষ সংক্রান্ত যে আলোচনা সেই জায়গাগুলিকে খুব ভালো করে পড়বে। কারণ স্যারের কথা অনুযায়ী এই জায়গাগুলো থেকে তোমাদের যদি বিবৃতি ব্যাখ্যামূলক বা সত্য মিথ্যা বা অন্যরকম তোমাদের যে প্রশ্ন, এখন ধরো তোমরা বুঝতে পারছো নানান ধরনের যে প্রশ্নগুলো আসছে, এই জায়গাগুলো যদি পড়ো, এই জায়গাগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, তো তোমরা সেই ধরনের প্রশ্নগুলির উত্তর দিয়ে আসতে পারবে। এছাড়াও এই দ্রব্যাদি বা সাবস্টেন্স সম্পর্কে যে জ্ঞান লাভ, সেই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে। কারণ এবং কার্য, তার বিভিন্ন রূপ এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য, এই জায়গাগুলো একটু ভালো করে রিডিং করবে, জিনিসটাকে বোঝার চেষ্টা করবে। জ্ঞান তত্ত্ব, জ্ঞানের যে উৎস, জ্ঞানের উৎস প্রকৃতি, জ্ঞানের উৎস এবং প্রকৃতি, জ্ঞান অর্জনের পদ্ধতি, জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের চারপাশের যে জগৎ, আমাদের চারপাশের জগৎকে আমরা কিভাবে দেখি, উপলব্ধি করা, সেই প্রক্রিয়া নিয়ে যে আলোচনাটুকু রয়েছে সেগুলো, কোনো বস্তুর যে অস্তিত্বের অর্থটা কি সেই বিষয়গুলো, হ্যাঁ, নীতিশাস্ত্রের ওপর, নীতিশাস্ত্রের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের জায়গায়, যেমন সঠিক ভুল, ভালো মন্দ, এই যে বিভিন্ন ধারণাগুলি রয়েছে সেই জায়গাগুলিকে ভালো করে পড়বে। ভারতীয় দর্শন, এখানে তোমার বিভিন্ন বেদান্ত ন্যায়, বৌদ্ধ দর্শন, হ্যাঁ, ইত্যাদি দার্শনিকদের যে চিন্তা ভাবনাগুলি সেই জায়গাগুলো খুব ভালো করে পড়বে। পাশ্চাত্য দর্শন, যেমন এখানে প্লেটো, অ্যারিস্টটল, ডেকার্ট, হ্যাঁ, কান্ট প্রমুখ দার্শনিকদের দর্শন সম্পর্কে। এছাড়াও তোমাদের যে বিভিন্ন উক্তিগুলো রয়েছে, সেই উক্তিগুলো কে বলেছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। উক্তিগুলো ভালো করে পড়বে। নীতি, আদর্শতা, নীতির যে প্রশ্নগুলো রয়েছে, কোন দার্শনিকের কি নীতি, বিশেষ করে দার্শনিকের জায়গাগুলো খুব বেশি করে তোমরা কিন্তু জোর দিয়ে পড়বে, এমনটাই কিন্তু স্যারের বক্তব্য। এই প্রশ্নগুলি পড়বে। এবার রয়েছে তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমরা কিন্তু পড়ে যাবে। প্রথমতই আমি বলবো যে এই যে দ্রব্য থেকে আমি পড়তে বলেছি, তো এই দ্রব্য, এই যে প্রশ্নটা আছে এখানে পড়বে যে দ্রব্য যে কথাটি সেটা কোন ধাতু থেকে এসেছে, হ্যাঁ, সাবস্টেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে, তারপর সাধারণ মানুষকে, আচ্ছা আমি কি প্রশ্নের উত্তরগুলো বলে দেবো, কারণ প্রশ্নের উত্তরগুলো স্যার আমাকে অলরেডি দিয়ে দিয়েছেন। তো প্রশ্নের উত্তর হচ্ছে যে দ্রব্য কথাটি এসেছে কোন ধাতু থেকে, উত্তর হচ্ছে দ্রু ধাতু থেকে। আচ্ছা, দ্রু ধাতুর এই অর্থটা কি, এটা অর্থ হচ্ছে পরিবর্তন। আচ্ছা, তারপর হচ্ছে দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মতকে কি বলা হয়, উত্তরটা হবে লৌকিক মত বলা হয়। ধারণা বা জাতি হলো সদস্তু, এটা কে বলেছেন, উত্তরটা হবে প্লেটো বলেছেন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই, এমনটা কিন্তু বলেছেন। দ্রব্য হলো ক্রিয়া ও পরিবর্তন, কি যেন দিয়েছে এটা, হ্যাঁ, ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র, এটা কে বলেছেন, উত্তরটা হবে অ্যারিস্টটল। সামান্য ও বিশেষের সংযোগে প্রকৃত দ্রব্য, এটা কে উক্তিটা করেছেন, উত্তরটা হবে তোমাদের অ্যারিস্টটল। আচ্ছা, পরিবর্তনের অন্তরালে অপরিবর্তনীয় সত্তা, এটাকে উক্তিটা করেছেন, উত্তরটা হবে অ্যারিস্টটল। দ্রব্য সর্বদা বিশেষ্য পদ, এটা কি করেছেন, উত্তরটা হবে অ্যারিস্টটল। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কোনটা আসবে নির্দিষ্ট করে কিন্তু বলা সম্ভব নয়।
আচ্ছা, আরো যে প্রশ্নগুলো তোমরা করবে এই অধ্যায়ে সেটা হচ্ছে দেকার্তের মতে দ্রব্যের সংখ্যা কয়টি। হ্যাঁ, জড় ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য, এটা কে বলেছেন? উত্তর দেকার্ত। তারপর হচ্ছে তোমার দেকার্তের মতে চেতনা যার স্বরূপ ধর্ম, সেটা হচ্ছে মন। এরপর আরো প্রশ্ন রয়েছে, যেমন ধরো জড় দ্রব্য ও মন ঈশ্বরের সৃষ্টি, এটা কে বলেছেন? দেকার্ত বলেছেন। আচ্ছা, তারপর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। ঈশ্বর একমাত্রই দ্রব্য, এটাকে বলেছেন স্পিনোজা, ঠিক আছে। দ্রব্য ইকুয়াল টু মানে সমান ঈশ্বর সমান প্রকৃতি, এটাকে বলেছে স্পিনোজা, ঠিক আছে। এগুলো কিন্তু পড়বে। আচ্ছা, দ্রব্য মুখগুণের আধার, এটা কে করেছেন? লক, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্রব্য হলো যা আমি জানি না, এটা কে বলেছেন? এটা হচ্ছে লক, ঠিক আছে। এই ধরনের তোমরা কিন্তু প্রশ্নগুলো তোমরা পড়বে। আচ্ছা, আরো কি রয়েছে, যেমন এখানে দিয়েছে মেটাফিজিক্সের দ্রব্যের প্রকার কয়টি? উত্তরটা হবে 4টি। হ্যাঁ, আত্মীয় অস্তিত্ব অস্বীকার করেছেন কে? উত্তরটা হবে হিউম, ঠিক আছে। আচ্ছা, বার্লকের মতে আত্মা কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা করবে। এছাড়াও কিছু কিছু শব্দ আছে যার অর্থগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, কারণ অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেমন অহংসবাদ অর্থ কি? উত্তরটা হবে শুধু আমি ও আমার ধারণা অস্তিত্বশীল। এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে চলেছে। আচ্ছা, কার্যকরণ অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমরা কি কি ধরনের প্রশ্ন করবে? সেখান থেকেও একই ধরনের প্রশ্ন করবে যে বিভিন্ন তত্ত্ব যেগুলো রয়েছে তার প্রবক্তাগুলো কি, এগুলো আমি আর নতুন করে বলছি না। বিভিন্ন তত্ত্বের প্রবক্তাগুলো প্রত্যেকটাই তোমাদের কিন্তু করতে হবে। আচ্ছা, বৈজ্ঞানিক মতে শক্তি কি? বৈজ্ঞানিক মতে শক্তি হলো কার্য এবং কারণ, ঠিক আছে। কারণ কার্যকে প্রসক্ত করে, উক্তিটি কার? বুদ্ধিবাদীদের, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন। এছাড়া বলছে প্রসক্তিবাদীদের মতে যদি এ বি এর কারণ হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। যদি এ বি এর কারণ হয় তাহলে এ ঘটলে অবশ্যই বি ঘটবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো। তারপর আরো তোমরা যেটা করবে যে কার্য হচ্ছে যা কিছু ঘটে তাই হলো কার্য। আর কারণ বলেছে যে কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। আর কার্য হলো কারণের পরবর্তী ঘটনা, এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আরো যেটা পড়বে যে সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হিউম, ঠিক আছে। জলপান করা ও তৃষ্ণা নিবারণ হওয়ার মধ্যে কি সম্পর্ক? এই যে সম্পর্কের বিভিন্ন প্রশ্ন সেগুলো কিন্তু আসতে পারে। উত্তরটা হচ্ছে কার্যকরণ সম্পর্ক। কান্ট বলেন কার্যকারণ মূলক বাক্য হলো, উত্তরটা হবে পূর্বত সিদ্ধ। আচ্ছা, কোন দার্শনিক কার্যকারণের মধ্যে অবশ্যক সম্বন্ধ কোন দার্শনিক কার্য এবং কারণের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ স্বীকার করেন? উত্তরটা হবে মিল। এই কার্যকারণ জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবে, কারণকে বলা হয় স্রষ্টা আর কার্যকে বলা হয় সৃষ্টি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অবরোহ যুক্তির হেতু বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কি সম্পর্ক থাকে? উত্তরটা হবে প্রসক্তি সম্বন্ধ থাকে। আচ্ছা, দেহ মন সমস্যা, এই জায়গাগুলো কিন্তু এই অধ্যায়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে। প্রথমতই তোমরা যে প্রশ্নগুলো করবে যে ইথিস গ্রন্থটি কার লেখা? বিভিন্ন যে গ্রন্থ স্পিনোজা, তো এই যে বিভিন্ন গ্রন্থগুলো কার লেখা এগুলো কিন্তু পড়বে। আচ্ছা, দেহ কি আর মন কি? দেহ হলো জড় ধর্মী এবং মনটা হচ্ছে চেতনা ধর্মী। দেহ মন পরস্পরের কি? উত্তর হবে বিপরীত ধর্মী, ঠিক আছে। দ্য প্যাশন অফ দ্য সোল গ্রন্থটির লেখক কি? উত্তর হবে দেকার্ত। আচ্ছা, আর কি কি প্রশ্ন করবে? আর যেগুলো করবে যে দেহ মন ঈশ্বরের দুটি দিক, উক্তিটি কার? স্পিনোজা, ঠিক আছে। আচ্ছা, আরো যেগুলো করবে যে স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ কোন নামে পরিচিত? সেটা হচ্ছে অদ্বৈতবাদ। লাইবনিজ কে ছিলেন? উত্তরটা হবে বহুবাদী একজন দার্শনিক ছিলেন। দ্বিভঙ্গি তত্ত্বের কোন রূপ ব্যবহার করা হয়েছে? উত্তর হবে বক্র কাজ ব্যবহার করা হয়েছে। দেকার্তের মতে দেহ ও মন কেমন? উত্তর হবে পারস্পরিক নিরপেক্ষ ও স্বতন্ত্র দ্রব্য। আচ্ছা, চেতন জগতের মূলে কি আছে? উত্তর হবে চেতন দ্রব্য আছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন করবে। আচ্ছা, মন পদার্থটি কেমন? এটা আসতে পারে। উত্তর বলেছে অবিভাজ্য। দেকার্তের মতে দ্রব্য কি? উত্তরটা হবে গুণের আধার, ঠিক আছে। দেকার্তের মতে দ্রব্য কারা? উত্তরটা হবে ঈশ্বর, মন এবং দেহ। বেদান্তের প্রাথমিক ধারণা, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। যেমন ব্রহ্মসূত্র, ভীষণ গুরুত্বপূর্ণ। ব্রহ্মসূত্র যে গ্রন্থটি লেখককে, ঠিক আছে। তারপর সূত্রের লেখক বললাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার মহর্ষি বাদরায়ণ। তারপর হচ্ছে ব্রহ্মসূত্র আর কি নামে পরিচিত? উত্তরটা হবে বেদান্ত সূত্র নামে পরিচিত। বেদের জায়গাটা খুব ভালো করে পড়তে বলেছেন। তো বেদের জায়গাগুলো তোমরা খুব ভালো করে পড়বে। কটা ভাগ, কি কি, প্রথম অংশের নাম, শেষ অংশের নাম, এগুলো পড়বে। প্রাচীন উপনিষদের সংখ্যা কয়টি? ঠিক আছে।
তারপর চতুর্কাধ্যায়ী কে বলা হয়? উত্তর হবে ব্রহ্মসূত্রকে বলা হয়। ঠিক আছে। আচ্ছা, শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হলো, উত্তর হবে মায়া উপরীতি। শঙ্করাচার্যের মতে জগৎ হলো মিথ্যা। ঠিক আছে। অদ্বৈত মতে মুক্তি হলো, উত্তর হবে ব্রহ্ম সাক্ষাৎকার বা ব্রহ্মকে উপলব্ধি করা। ঠিক আছে। আচ্ছা, রামানুজন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এমন কিন্তু বলেছেন স্যার। তো রামানুজন যে অংশটা রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন তোমরা করে রাখবে। রামানুজন, বেদ, হ্যাঁ, দেহ মন, এই জায়গাগুলোতে খুব ভালো করে প্রশ্ন কিন্তু করে রাখবে বলেছেন। দ্বৈতবাদের প্রবক্তাকে, নিম্বার্কার্য, দ্বৈতবাদের প্রবক্তাকে, দ্বৈতবাদ থেকে প্রশ্ন আসতে পারে, এই জায়গাগুলো বলেছেন। আর রামানুজনের মতে জগৎ কি? ব্রহ্মের পরিণাম। পঞ্চম বেদ কি? এটা ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে পুরাণ। হ্যাঁ, তৎসমী বাক্যে তৎ শব্দের অর্থ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হবে তোমার নির্গুণ ব্রহ্মা। ঠিক আছে। অদ্বৈত বেদান্ত মতে সত্য কি? সত্য হলো ব্রহ্মই একমাত্র সত্য। শঙ্করের মতে শরীর সৃষ্ট হয়েছে মায়া দ্বারা। আচার্য শঙ্করের একমতে জগৎ কি? সদ বিলক্ষণ। ঠিক আছে। আচ্ছা, আত্মহত্যা ও স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু, এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়ে? এখানে প্রথমে সুইসাইড যে গ্রন্থটি আছে সেটা কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এলিন দুরখেইমের লেখা। ঠিক আছে। আচ্ছা, এখানে তিনি এই যে গ্রন্থটা আছে সেখানে তিনি কত প্রকার আত্মহত্যার কথা বলেছেন এবং সেগুলো কি কি? 4 প্রকার বলেছেন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যা ছিল? এটা হচ্ছে পদার্থবাদী আত্মহত্যা। ঠিক আছে। লস গ্রন্থটি কার লেখা? প্লেটোর লেখা। অ্যারিস্টটল এবং প্লেটোর যে দার্শনিকের যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ইংরেজ শব্দটির অর্থ কি? বাঁচার প্রবৃত্তির কারণ। ঠিক আছে। আরো যেগুলো তোমরা করবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি কার লেখা? পিটার সিঙ্গারের লেখা। নির্জ্ঞান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার, কে বলেছেন? সিগমুন্ডা ফ্রয়েড বলেছেন। ঠিক আছে। তারপর তোমার আত্মহত্যার যে ইংরেজি প্রতিশব্দ সেটা কোন শব্দ থেকে এসেছে? উত্তরটা হবে ল্যাটিন শব্দ থেকে এসেছে। আচ্ছা, কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন? উত্তর হবে ডেভিড হিউম। ঠিক আছে। থ্যানোডস কথার অর্থ কি? উত্তর হবে মৃত্যু। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। ইউ এর কথাটি অর্থ কি? ইউ কথার অর্থ হচ্ছে সহজ। সক্রিয় হত্যা কি নামে পরিচিত? অ্যাক্ট অফ কমিশন। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। আচ্ছা, প্লেটো আত্মহত্যা বিরোধী যুক্তি দিয়েছিলেন কোন গ্রন্থে? ফেডো ও লজ গ্রন্থে। ঠিক আছে। নৈতিকতার নীতিকে কান্ট বলেছেন, কি বলেছেন কান্ট? উত্তর হবে শর্তহীন আদেশ বলেছেন। এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে তোমাকে যেমন ধরনের প্রশ্নগুলোকে করতে বলা হচ্ছে তেমন ধরনের প্রশ্নগুলো করলে তুমি কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো যে হুবহু আসবে এমন কিন্তু নয়, ধরনটা তোমাকে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, আরো একটা শেষ অধ্যায় আমাদের রয়েছে। ঠিক আছে। তো সেই অধ্যায় থেকে আমরা প্রশ্ন তোমাদের জন্য খুব বেশি প্রশ্ন রাখিনি এই জায়গা থেকে। তো সেই জায়গাটা একটু বলে দিই তোমাদেরকে করতে। এখনো একটা না, এখনো 2টো অধ্যায় রয়েছে। তো দেখো, এই যে তার পরের যে অধ্যায় রয়েছে সেখান থেকে গাছ থেকে লেখার কাগজ পাওয়া কোন মূল্য? ঠিক আছে, পরত মূল্য। প্রজাতিবাদের কয়টি রূপ আছে? হ্যাঁ, ঐকস শব্দের অর্থ কি? বাসস্থান। প্রজাতিবাদের কয়টা রূপ আছে? এখানে বলা হয়েছে তোমার 3টি। ঠিক আছে। ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? হেগেল ব্যবহার করেন। তারপর তোমার ডিপ ইকোলজি এর প্রবক্তা কে? তারপর সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা। এখানে বিভিন্ন গ্রন্থের যে রচয়িতাগুলো সেগুলো প্রত্যেকটা পড়তে হবে। হ্যাঁ, তারপরে জীব কেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তা কে? আলবার্ট সোয়েৎজার। ঠিক আছে। ইকোলজি অফ ফ্রিডম গ্রন্থটির লেখককে? উত্তর হচ্ছে মারি বুকচিন। লিওপোল্ড ভূমি বলতে কি বোঝানো হয়েছে? এটা কিন্তু আসতে পারে লিওপোল্ড ভূমি অর্থাৎ যা কিছু ভূমিকে অধিকার করে আছে সবকিছু। লিওপোল্ডের মতে বিশ্ব প্রকৃতি কি? উত্তর হবে এক বৃহৎ পরিবার। ঠিক আছে। বিভিন্ন যে দার্শনিক রয়েছে তাদের যে মতগুলো রয়েছে সেই মতগুলো প্রত্যেকটা তোমাকে কিন্তু করে যেতেই হবে। আচ্ছা, পিরামিডের যে ব্যাপারটা আছে একদম শেষ অংশে তোমাদের 6ষ্ঠ অধ্যায়ের শেষ অংশে সেই জায়গাটা একটু পড়ে যেতে বলেছে। জৈবিক পিরামিড, ভোক্তা, এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ভূমি, কি কি নিয়ে ভূমি গঠিত হয়েছে, হ্যাঁ সেটা করে যাবে। আচ্ছা, 7ম অধ্যায় থেকে যেটা করবে সেটা হচ্ছে সমাজ রাষ্ট্রনীতির প্রাথমিক ধারণা। সেখান থেকে সোসাইটি, কমিউনিটি। ঠিক আছে, মানে সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে? কমিউনিটি শব্দের অর্থ কি? কোথা থেকে শব্দটা এসেছে? এই প্রশ্নগুলো করবে। হাসপাতাল কিসের অন্তর্ভুক্ত? হাসপাতাল শব্দটি সংঘের অন্তর্ভুক্ত। নাট্য সমিতি কি? উত্তর সংঘ। শিক্ষক সংগঠন কি? উত্তর সমিতি। এই যে প্রশ্নগুলো রয়েছে। ইনস্টিটিউট শব্দটি কোন ল্যাটিন ভাষা থেকে এসেছে? ইনস্টিটিউট থেকে এসেছে। এইগুলো পড়বে। ইনস্টিটিউশিও কথাটি শব্দটি অর্থ কি? উত্তর হবে প্রতিষ্ঠা করা। অ্যাসোসিয়েশন কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ অ্যাসোসিয়েশন থেকে।
আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান? উত্তর 4টি উপাদান। রাষ্ট্র হলো উৎপীড়নের যন্ত্র, কে বলেছেন? লেনিন। লেনিনের যে বক্তব্যগুলো আছে প্রত্যেকটাই পড়বে। ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ নির্দিষ্ট অঞ্চলকে কি বলে? এই ধরনের প্রশ্ন আসতে পারে, উত্তর ভূখণ্ড বলে। ঠিক আছে। তারপর প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন? সেটা হচ্ছে রিপাবলিক। রাষ্ট্র দর্শনের কাজ কয় প্রকার? উত্তর হবে 3 প্রকার। ঠিক আছে। আদালত কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক প্রতিষ্ঠান। এই যে প্রশ্নটা আছে, সাম্য, মৈত্র, স্বাধীনতা, এই যে উক্তিটা, এটা কিসের? এটা কিসের উপর ভিত্তি করে? এটা কি? সেটা হচ্ছে গণতন্ত্রের উপর ভিত্তি করে। ঠিক আছে। তারপর বিবাহ উপাসনা কি ধরনের? উত্তর হবে অনুষ্ঠান। সমাজতন্ত্র কয় প্রকার? 2 প্রকার। ঠিক আছে। এই ধরনের প্রশ্ন। আর ডেমোক্রেসি শব্দটা কোন দুটি শব্দ থেকে এসেছে? ঠিক আছে, ডেমোস এবং ক্রেটস। এবার এই ডেমোস আর ক্রেটস শব্দটির অর্থ অবশ্যই কিন্তু জেনে যাবে। ল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাক। সেটার অর্থ কি? এগুলো মনে রাখবে। ঠিক আছে। ফান্ডামেন্টাল অফ সোসাইটি কে লিখেছেন? গিসবার্ট। ঠিক আছে। এই ধরনের যে প্রশ্ন রয়েছে। তারপর সরকারকে রাষ্ট্রের কি বলা হয়? উত্তর হবে মস্তিষ্ক বলা হয়। হ্যাঁ। তারপর আইন নিঃশর্ত কিন্তু কোনটি সকলের কাছে, কোনোটাই সকলের কাছে বাধ্যতামূলক নয়? উত্তর হবে প্রচার এবং আচার বিধি। পৃথিবীর প্রাচীনতম সংগঠন কি? উত্তর হবে সমাজ। রাষ্ট্রকে নৈতিক সত্তা হিসাবে গণ্য করেছেন কোন দার্শনিকরা? এটা কিন্তু আসতে পারে প্লেটো, অ্যারিস্টটল এবং আধুনিক যে দার্শনিক রয়েছে এরা কিন্তু প্রত্যেককেই। ঠিক আছে। এই জায়গাগুলো ভালো করে পড়ে। গণতন্ত্র বলতে কি বোঝায়? তারপরে রাষ্ট্রর আইন দুর্বলকে নিয়ন্ত্রণে হাতিয়ার, কার উক্তি? কার্ল মার্ক্সের। ঠিক আছে। এগুলো কিন্তু ভালো করে পড়বে। বিশুদ্ধ গণতন্ত্র বলতে কি বোঝায়? প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে হয়েছিল? এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়বে। তো মোটামুটি যে বিষয়গুলো বললাম এবং যে প্রশ্নগুলো বললাম এই ধরনের এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষার আগে ভালো করে রিভিশন করে নাও। তোমাদের যেহেতু একদিন ছুটি ছিল, তোমরা অনেকটা টাইম পেয়েছো, তো আশা করি তোমরা সেই জায়গাগুলো ভালো করে পড়ে নিয়েছো। যে আজকে যেগুলো বললাম সেগুলো যদি তোমাদের এখনো পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট না হয়ে থাকে, তোমরা এই জায়গাগুলিকে একটু ভালো করে পড়ে নাও এবং যে টপিকগুলো বললাম, যে বিষয়গুলো বললাম সেগুলো যদি তোমাদের ঠিকভাবে পড়া না হয়ে থাকে, একবার কিন্তু অন্তত ভালো করে তোমরা পড়ে নাও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকো, অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, তোমরা যারা ভিডিও দেখছো তাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা তোমাদের দর্শন বিদ্যার বা তোমাদের ফিলোসফির যে প্রশ্নটা সেটা একটু পিডিএফ করে যদি আমাকে সেখানে পাঠাও, আমার খুব সুবিধা হয়। সেই প্রশ্নের উত্তর আমি সমাধান করে তোমাদের দিতে পারি। আশা করি এই ছোট্ট অনুরোধটা তোমরা যারা আমার সকল ভাই বোন বা ছাত্রছাত্রী রয়েছে তোমরা রাখবে। তো তোমরা চাইলে যারা আমাদের নতুন চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। কালকে দেখা হবে আবারও তোমাদের এই প্রশ্নপত্রের সমাধানের সাথে।